ঢালিস কিচেনে আপনাদের স্বাগতম। আজকে আমি রান্না করব লাউ দিয়ে বিউলির ডাল। আর উপকরণ হিসেবে কি কি নিয়েছি সেগুলোও দেখিয়ে দেব। তো বন্ধুরা, এখানে আমি উপকরণ হিসেবে নিয়েছি বিউলির ডাল। এখানে 200 গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এগুলো কি সুন্দর ফুলে টুবুটুবু হয়ে গেছে। আছে লাউ, লাউগুলোকে এভাবে ডুমু ডুমু করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি। একটু আদা কুড়িয়ে রেখে দিয়েছি। আছে ধনেপাতা কুচি। ফোড়নের জন্য এখানে রেখেছি 4টে শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এখানে আছে হলুদ আর লবণ। হলুদ আছে ছোট চামচের 1 চামচ আর লবণ আছে ছোট চামচের 2 চামচ। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার ওই কড়াইতে আমি 1 লিটার জল দিয়ে দেবো। জলটা একটু ফুটে উঠলেই আমি ডালগুলো ওর মধ্যে দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি ভিজিয়ে রাখা বিউলির ডালগুলো এর মধ্যে দিয়ে দেবো। তিরিশ মিনিট হয়ে গেছে। ডালটা হাফ সেদ্ধ হয়েছে। এর মধ্যে একটু জল লাগবে আর কেটে রাখা লাউগুলো এর মধ্যে দেব। তো প্রথমে জল দিয়ে দেবো। প্রথমে দিয়েছিলাম আমি 1 লিটার জল, এবার দিলাম হাফ লিটার। এবার আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দিচ্ছি। আমি রেসিপি করছি তাই জন্য কড়াইতে দেখাচ্ছি, আপনারা এগুলো প্রেসারে সেদ্ধ করে নেবেন। আরও 25 মিনিট সেদ্ধ করার পরে লাউটা ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নেব। কড়াই থেকে ডালটা নামিয়ে নিয়েছি। হালকা করে কড়াইটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সর্ষের তেল দেব, ডালটা সোমবার দেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ফোড়ন দিয়ে দেব। শুকনো লঙ্কা, 5 ফোড়ন, আর দেব আদা কুচি। ফোড়নটা একটু ভালো করে নাড়িয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে দেব। এবার এর মধ্যে দেব লবণ আর হলুদ। দেব চেরা কাঁচা লঙ্কা আর দেব ধনেপাতা কুচি। ভালো করে ডালটা একটু নাড়িয়ে দেব। এবার 5 মিনিট ফোটার জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, ডালটা কমপ্লিট। এবার নামিয়ে নেব। কিন্তু একটু কথা আছে, এই ডালটাতে একটু মিষ্টি দিতে হয়, চিনি, যেটা আমরা খাই না, ওই জন্য আমি দিইনি। কিন্তু মিষ্টিটা দিলে টেস্টটা আরও বাড়ে।
লাউ দিয়ে বিউলির ডাল আমার তৈরি হয়ে গেছে। এটা পরিবেশনের জন্য একদম রেডি। তো ধন্যবাদ বন্ধুরা। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কাছে খুব অনুরোধ করে বলছি, আমার ভিডিওগুলো পুরোটা দেখুন। ভিডিওগুলো দেখে একটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।